আপনাকে যদি বলা হয় যে আগামী ২৪ ঘন্টা আপনি আপনার ফোনটাকে ব্যবহার করতে পারবেন না, ব্যাপারটা কি খুব কঠিন হবে আপনার জন্য? আমার এক বন্ধু সে গ্রিন টিও চিনি দিয়ে খায়। সুগারে একটা ক্রেভিং থাকে। তো এই ক্রেভিংটার কারণেও অনেকের ক্ষেত্রে আ অনেক লাইফে ক্ষতি হয়ে যায় কিংবা জাঙ্ক ফুড এর প্রতিও এক ধরনের ক্রেভিং থাকে, যেটাকে আমরা নিয়ন্ত্রণ করি রোজার মাধ্যমে। যেটা নিয়ে গল্প করব সেটা হচ্ছে থিওরিক্যাল বেস একটু কম। মূলত বইটার মূল বেস বলা যায় একটু প্র্যাকটিক্যাল বুক টাইপের। তো আজকে কথা বলবো থিবো মিরিসের ডোপামিন ডিটক্স নিয়ে। ডোপামিন ডিটক্স এর ভেতরে যাওয়ার আগে চলুন কথা বলি লেখক সম্পর্কে, অর্থাৎ থিবো মিরিস সম্পর্কে। থিবো মিরিস একজন ফরাসি লেখক, তার পাশাপাশি একজন ব্লগার এবং একজন মাস্টার কোচও। উনি উনার লাইফ স্প্যানের প্রায় ১ যুগ, ১ দশক পার করেছেন জাপানে এবং ২০১৪ সালে উনি মূলত আসলে লেখালেখির কাজটা শুরু করেন এবং ১৫ সালে উনার ১ম বই প্রকাশ হয়। এই ১ম বই প্রকাশ হওয়ার পরে উনার এই বইটার থেকেই উনি উনার লাইফ সার্কেলে লেখালেখিটাকে প্রফেশন হিসেবে নিয়ে নেন এবং এই লেখালেখিকে প্রফেশন নেয়ার পরে উনার বইগুলো ৩০ টিরও বেশি বিভিন্ন ভাষায় অনূদিত এবং বেশ প্রশংসিত এবং উনার বইগুলো আসলে বিশেষ করে পার্সোনাল ডেভেলপমেন্ট বা পার্সোনাল গ্রোথ সম্পর্কে। যার জন্য উনি এই পার্সোনাল গ্রোথ ব্যাপারগুলো নিয়েই লিখে থাকেন বিশেষ করে। উনার একটা নিজের পার্সোনাল গ্রোথ নিয়ে একটা ওয়েবসাইটও আছে, যেখানে উনি লেখালেখি করেন। তো এখন চলে আসি তার বইটা ডোপামিন ডিটক্স নিয়ে। ডোপামিন ডিটক্স নিয়ে আলোচনা করার আগে সবার আগে আমাদের জানা দরকার ডোপামিন জিনিসটা কি? এবং এটা আমাদের জন্য ভালো না খারাপ? এটা আসলে খারাপ হলে কি করতে হবে? এটা এক ধরনের হরমোন যা আমাদের শরীরে এক ধরনের উত্তেজনা তৈরি করে বা অনুপ্রেরণা তৈরি করে। আমাদের এক্সাইটেড ফিল করায়। যার জন্য আমরা কোনো কাজ করতে আগ্রহ বোধ করি। তো এই ক্ষেত্রে আ বিভিন্ন ছোট, ছোট কাজ যেমন ছোট উদাহরণ হিসেবে বলা যেতে পারে। আপনি রানিং করতে গেলেন। রানিং করলে আপনার ফিটনেসটা ফিট থাকবে। বডি খুব ভালো থাকবে। আপনার ওই ফিট একটা বডিকে আপনি ইমাজিন করেই আসলে ওই কষ্টটা সহ্য করেও আপনি রানিং এ যাওয়ার একটা আগ্রহ পান এবং তারপর আপনি ওইটায় যান। এরকমভাবে আপনার মস্তিষ্কে বিভিন্নভাবে কেমিক্যালি একটা হরমোনটা আপনাকে এক্সাইটেড করে তোলে কোনো কাজ করার জন্য। এখন এই আনন্দ বা খুশি খোঁজার জন্য আমরা মূলত এই কাজগুলো করে থাকি এবং এতে আমরা ভালো লাগা কাজ করে। তো এই যে ডোপামিন, এই ডোপামিন ব্যাপারটা যেমন খুব ভালো থাকে, ভালোর জন্যে করা। কিন্তু এটাকে যখন মিসইউজ করা হয়, আমাদের বর্তমানের এত মনোযোগ কেড়ে নেওয়ার দুনিয়ায়, সবাই আসলে সময় মনোযোগ নিয়ে যখন কাটতে ব্যস্ত, আমরা যখন আ স্ক্রলিং করতে থাকি তখন আমাদের ভালো লাগতে থাকে। তো এজন্যই আমরা আসলে স্ক্রলিংটা করতে থাকি। তখন আমরা আসলে ফোকাস আমাদের হারিয়ে ফেলি। টু মাচ ডোপামিন হয়ে গেলে তখন আমাদের শরীরে এটা আমাদের জন্য খারাপ করতে থাকে। এই এক ধরনের মনোযোগ নষ্ট করে ফেলে। আমাদের ছোট, ছোট কাজের মধ্যে আমরা আনন্দ বা আগ্রহ তৈরি করাটা হারিয়ে ফেলি। আমরা ছোট, ছোট কাজের মধ্যে আর আগের মতো আগ্রহ বোধ করি না। এই কাজটা ডোপামিন করে থাকে। যখন টু মাচ হয়ে যায় তখন আমরা ছোট, ছোট কাজের মধ্যে ভালো লাগা কাজ করে না। এবং এইটা হতে পারে সোশ্যাল মিডিয়া, ডিভাইস কিংবা গেমস টুলস কিংবা জাঙ্ক ফুড বা অন্য কোনো কিছু। যেকোনো কিছুই যেটা আমাদের আসল কাজের মধ্যে অতিরিক্ত হয়ে যায় সেটাকে ছাঁটাই করাটাই হচ্ছে আবার ডিটক্সিফিকেশন। তো ডিটক্সিফিকেশন বা সংক্ষেপে যদি আমরা বলি ডিটক্স এই জিনিসটা হচ্ছে আমাদের এই যেটা আমাদের জন্য ক্ষতিকর সেটাকেই ছাঁটাই করা, বাছাই করা। তো এই ডোপামিনটাকে যখন অতিরিক্ত হয়ে যায় সেটা আমাদের মনোযোগ কেড়ে নিয়ে যায়, আমাদের ফোকাস নষ্ট করে ফেলে। আমাদের ছোট কাজের আনন্দকে নষ্ট করে ফেলে। সেগুলোকে আবার ব্যাক করার জন্য যে কাজটা প্রসেসটা আমরা ফলো করি সেটা হচ্ছে ডিটক্সিফিকেশন। ছোট, ছোট করে আমরা কিছু জিনিস ছাঁটাই করে ফেলি যার জন্য আমরা রিপ্রোগ্রাম করতে পারি আমাদের লাইফস্টাইলকে। এই ডিটক্সিফিকেশন এর মাধ্যমে আমরা আমাদের কাজগুলোকে আগের মতো করে আনতে পারি। কিভাবে আমরা ডিটক্সিফিকেশন করব? তো এটার জন্য ১ম এ আমাদের বাছাই করতে হবে আমাদের ট্রিগারটা কোথায়? কি আমাদের ট্রিগার করে? তো মস্তিষ্কে যখন আমরা এইটা বাছাই করতে পারবো কোনটা আমাদের ট্রিগার করছে সেটাকে বাধা তৈরি করতে হবে। বিভিন্নভাবে ওটাকে একটু কঠিন করে ফেলতে হবে যেন আমরা ছোট, ছোট কাজের মধ্যে মনোযোগটা ফিরে পাই। যেমন অতিরিক্ত চিনিযুক্ত খাবার, জাঙ্ক ফুড কিংবা সোশ্যাল মিডিয়া আপনার ট্রিগারের কারণ হতে পারে। যখন এই জিনিসগুলো আপনি শনাক্ত করতে পারবেন, এটা আমাকে ট্রিগার করে, সেটাকে একটু কঠিন করে ফেলা পাওয়াটা।
উদাহরণ হিসেবে বলতে পারি যে আপনার ফোন বা YouTube স্ক্রল করাটা আপনার জন্য এক ধরনের ট্রিগার কাজ করতে পারে। আপনি ওইটার মধ্যে ডোপামিন ফিল করেন। তো ওই জায়গা থেকে যখন ডোপামিন আপনার রিলিজ হয়, সেক্ষেত্রে আপনি ওই ফোন স্ক্রলিংটাকে কঠিন করে ফেলতে পারেন। আপনার হাতে ফোন পাওয়াটাকে কঠিন করে ফেলতে পারেন কিংবা ওই অ্যাপটাকে পাওয়াটাকে কঠিন করে ফেলতে পারেন। আপনার যদি ফোনটা দূরে কোথাও থাকে, যেখান থেকে আপনার এনে নিয়ে তারপর স্ক্রলিং করতে হবে। অ্যাজ ইফ উদাহরণ হিসেবে আপনি বিছানায় বসে স্ক্রল করতে খুব পছন্দ করেন। তো আপনার ফোনটাকে আপনি দূরে কোথাও রেখে দিলেন, যেখান থেকে আসলে যেয়ে আপনাকে নিতে হবে, তারপরে আপনার ওটাকে ইউজ করতে হবে। সেক্ষেত্রে আপনি আসলে দেখা যায় কিছুটা কম করবেন এবং এটার পাশাপাশি আপনার পরিমাণটা কমে যাবে। অথবা এখানে ছোট, ছোট ওইটার বদলে অন্য কিছু করা, যেটার মাধ্যমে আপনি আপনার অন্য কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়বেন। এটা হাঁটা হতে পারে, বই পড়া হতে পারে কিংবা অন্য কিছু। মিউরিস ২ ধরনের কথা বলেছে। একটা হচ্ছে লিমিটেড ডিটক্সিফিকেশন, আরেকটা হচ্ছে পার্মানেন্ট ডিটক্সিফিকেশন। যেমন আমার ক্ষেত্রে আমি মাঝে, মাঝে খুব YouTube ইউজ করে ফেলি, অনেকক্ষণ স্ক্রল করতে থাকি। সেক্ষেত্রে যেটা কাজ করণীয় হবে, তো লিমিটেড ডিটক্সিফিকেশনটা কি? লিমিটেড ডিটক্সিফিকেশনটা হচ্ছে যেমন ধরেন ৩০ দিনের জন্য আপনি ওটাকে ইউজ করবেন না। যে জিনিসটা আপনাকে ট্রিগার্ড করছে, এটা আপনি ৩০ দিনের জন্য ব্যবহার করবেন না। আর অথবা একটা নির্দিষ্ট মাত্রা ১ মাস হতে পারে, ২ মাস হতে পারে, ছোট, ছোট করে বাড়ালেন আরকি। তো এরকমভাবে আপনি নির্দিষ্ট ওই জিনিস ট্রিগার্ড বিষয়টাকে দূরে সরিয়ে রাখলেন। এটা হচ্ছে লিমিটেড ডিটক্সিফিকেশন। টোটাল ডিটক্সিফিকেশন যেটা, সেটা হচ্ছে যেমন ২৪ ঘন্টার জন্য ধরেন আপনি ওইটার ব্যবহার আপনি করবেন না। যদি আপনার চিনির প্রতি খুব অ্যাডিক্টেড থাকেন, তাহলে আপনি বললেন যে, "আমি এই আগামী ২৪ ঘন্টা চিনি জাতীয় খাবার খাবো না।" এরপরে আপনি ওটাকে ৪৮ ঘন্টা করলেন। অর্থাৎ আপনি ওটা একদিনের ২৪ ঘন্টার জন্য একটা ডিটক্সিফিকেশন টাইম রাখতে পারেন কিংবা ৪৮ ঘন্টার জন্য রাখতে পারেন। আর যখন এটা ইন্টারমিডিয়েট লেভেল থেকে পার হয়ে অ্যাডভান্স লেভেলে চলে যাবে, তখন আপনি ওটাকে পার্মানেন্ট ডিটক্সিফিকেশন লেভেল আনতে পারেন যে, "আমি এটা ব্যবহার করছি না।" যখন আপনার কাছে মনে হবে যে আপনি ফোন ব্যবহার না করে থাকতে পারবেন, আপনার খুব বেশি একটা যায় আসবে না, তার মানে আপনার অ্যাডিকশনটা আসলে নেই। তো এই ক্ষেত্রে আপনি নিজে ট্রাই করে দেখতে পারেন আপনার কোনটা আসলে কাজ করে। হতে পারে আপনি ফোন ইউজ করছেন আর এটা আপনাকে এত বেশি অ্যাডিক্টেড করে ফেলছে যে আপনি চারপাশের জিনিসগুলোকে আর আগের মতো ভালো লাগছে না। আর এইজন্যই এই সবকিছু থেকে নিজেকে সরিয়ে আনার জন্যই এই ডিটক্সিফিকেশন এর প্রসেসটা। যদি আমার কাছে মনে হয় যে থিবাউট মরিসের এই বইটা বেশ আ থিন একটা বই আসলে। তবে এটা একদিকে খারাপ হওয়ার পাশাপাশি ভালো। কারণ আপনার সহজে বইটা শেষ করতে পারবেন এবং বইটা শেষ করার চেয়ে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে বইটাকে আমলে নেয়া অর্থাৎ প্র্যাকটিক্যালি ইউজ করা। আপনি যখন এটাকে সরাসরি ব্যবহার করতে পারবেন, তখন আপনার এটার উপকারিতা ফিল করতে পারবেন। ডিটক্সিফিকেশন মূলত আপনার ফোকাসটাকে বৃদ্ধি করে, আপনার মুডটাকে ভালো করে, মুডটাকে বাড়ায় এবং তারপর আপনার ছোট, ছোট কাজের মধ্যে আনন্দ খুঁজে পেতে সাহায্য করে। আর এটা আপনাকে নিজেকে আবার রিস্টার্ট করতে সাহায্য করবে। আপনার প্রোক্রাস্টিনেশন কমাতে সাহায্য করবে। সো নিজের প্রোডাক্টিভিটি বাড়াতে হলে আমার মনে হয় আপনার আজকে থেকেই শুরু করে দেওয়া উচিত এই ডোপামিন ডিটক্সের প্রসেসগুলো। তো সামার আপ করার জন্য বলে দেই আবার কি, কি ছিল? ডোপামিন ডিটক্স ব্যাপারটা তো আমরা বুঝতে পেরেছি। এক ধরনের রাসায়নিক বা এক ধরনের কেমিক্যাল বা রাসায়নিক যা আমাদের এক্সাইটেড করে। ডিটক্সিফিকেশন যেটা আমাদের ছাঁটাই বাছাই করা, যেটা আমাদের আগ্রহটাকে একটা নির্দিষ্ট জায়গায় ফোকাসটাকে ফিরিয়ে আনার জন্য সাহায্য করে থাকে। তো এই ডোপামিনটাকে নির্দিষ্ট জায়গায় আনার জন্য বা আমাদের নিয়ন্ত্রণে আনার জন্য আমরা যখন অনেক বেশি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, আমাদের নিয়ন্ত্রণে আনার জন্য যে কাজগুলো করা হয় সেটাই হচ্ছে ডোপামিন ডিটক্স। এটা ছোটখাটো উদাহরণ হিসেবে আমরা রোজার ক্ষেত্রেও বলতে পারি যে রোজা যেমন আমাদের অতিরিক্ত খাবারের প্রতি আসক্তি যেটা সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তো ডিটক্সিফিকেশনটা কিভাবে করব? আমাদের ট্রিগার পয়েন্টটাকে খুঁজে বের করব এবং ট্রিগার পয়েন্টটাকে খুঁজে বের করে বিভিন্ন ধরনের বাধা তৈরি করব যেন আমরা ওইটাকে ব্যবহারটাকে কমিয়ে আনতে পারি। ডিটক্সিফিকেশন এর যে ২ টা ধরন একটা হচ্ছে লিমিটেড ডিটক্সিফিকেশন আরেকটা হচ্ছে টোটাল ডিটক্সিফিকেশন। লিমিটেড ডিটক্সিফিকেশন কি? আপনার ট্রিগার পয়েন্টের যেকোনো একটাকে বাছাই করলেন, সেটাকে আপনি একটা নির্দিষ্ট সময় ৩০ দিনের জন্য ব্যবহার করা বন্ধ করে দিলেন এবং ওটাকে আস্তে, আস্তে নিয়ন্ত্রণ করলেন। তারপরে ধাপে, ধাপে অন্যগুলো একটা, একটা করে বন্ধ করলেন। আর টোটাল ডিটক্সিফিকেশন কি?
আপনার যেসব বিষয়গুলো আপনাকে এক্সাইটেড অতিরিক্ত করে, সেটাকে আপনি একসাথে টোটালি বন্ধ করে ফেললেন ২৪ ঘন্টার জন্য। ধরেন আপনি YouTube, Instagram সবকিছুর উপর স্ক্রলিং করতে আসক্ত। তো আপনি ২৪ ঘন্টার জন্য একেবারেই ফোন থেকে দূরে কিংবা স্ক্রলিং থেকে দূরে এরকম করে বাছাই করলেন। এবং এইটা হচ্ছে বিগিনার লেভেলের টোটাল ডিটক্সিফিকেশন। এরপর আপনি সেটাকে ৪৮ ঘন্টার জন্য করতে পারেন। আস্তে, আস্তে ধাপে, ধাপে আপনি এটা পার্মানেন্টলি করতে পারেন যে আপনি ওইটা ইউজ করা ছাড়াই আপনি ভালো থাকছেন। এরকমভাবে আপনি আপনার নিজেকে নিজের মতো করে আবার ফেরত পেতে পারেন। ওইটার বদলে আপনি হাঁটতে যেতে পারেন, জার্নালিং করতে পারেন কিংবা কোনো বই পড়তে পারেন। ছোটখাটো বিষয় নিয়ে আপনি নিজেকে খুঁজে পেতে পারেন। তো এই ছিল আজকের ডোপামিন ডিটক্স। যদিও বইটা আসলে বেশ অল্প এবং এটার মধ্যে খুব বেশি থিওরিক্যাল ব্যাখ্যা আসলে নাই কিভাবে কাজ করবে। বাট এটাও একদিকে ভালো যে আপনি খুব সহজে বইটা শেষ করতে পারবেন এবং মূলত এই প্রসেস গুলোর মাধ্যমেই আপনি আপনার নিজেকে ফেরত পেতে পারেন। আপনার ফোকাস বাড়াতে পারেন ছোট, ছোট কাজের মধ্যে।